20 নম্বর থেকে ওয়ালা একটুখানি ইয়াসকুতু তা'য়িনু ফিস জি ওয়ালা ইয়াসকুতু তা'য়্যুন এখান থেকে একটু পড়েন, এবার একটু পড়েন। হ্যাঁ, জি ওয়ালা ইয়াসকুতু তা'য়িনু ফিস সালাতি লিযায়কিল ওয়াক্তি লিআন্না আস-সাআতা বাকিয়াতুন বিমানা আন্নাহু লাউ শুরিয়া মুতানাফফিলান সাহহা ওয়া ইন কানা হারামান। এই পড়াটা কাছে হলো 4/7/2025 হবে। জি এই সবকটা এই সবকটা পর্যন্ত ছিল হলো ভাইয়া 26 নাম্বার পর্যন্ত পড়ানো হয়েছে 4/7/2025, মানে এই সপ্তাহের আগের সপ্তাহে। তাহলে গত সপ্তাহে কি পড়ানো হয়েছে আপনি একটু বলেন। গত সপ্তাহে 28 নাম্বার থেকে, মানে 27 নাম্বার থেকে পড়েন, একটু পড়েন। ওয়ালা ইয়াতাআইয়ানু জুজু মিন আজজাইল ওয়াক্তি। এখান থেকে কেন 27 নম্বর থেকে হবে কেন? আমি আচ্ছা, 26 নম্বর থেকে হবে। 26 পর্যন্ত পড়ানো হয়েছিল। 11 তারিখে 26 থেকে শুরু হয়েছিল। আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন যে ওয়ালা ইয়াসকুতু তা'য়িনু ফিস সালাতি বিদায়কিল ওয়াক্তি লিআন্না আস-সাআতা বাকিয়াতুন, এখান থেকে একজনে বলছেন নাকি? জি একটা মাসালা তো বললে দেন হবে, একটা মাসালা তো ভাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি এখানে আচ্ছা একটুখানি আমি রোটেট করি। দেখেন তো এখন কি দেখা যাচ্ছে স্পষ্ট? অন্ধকার দেখাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। অন্ধকার হয়ে গেছে না, বিপদ হয়ে গেল। অনেকগুলো কিতাবের ছবি আসতেছে। আচ্ছা, কিতাবের ছবি সবই আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারজি ইয়া করছে স্ক্রিন শেয়ারটা আপাতত প্রয়োজন নেই, কারণ ছাত্রদের কাছে আশা করি কিতাব আছে তো। সবার কাছে আছে কিতাব? সবার কাছে নাই, সবার কাছে নাই। স্ক্রিন শেয়ার করলে ভালো হয়। হ্যাঁ, এবার ঠিক আছে এবার। জি জি, এখন ঠিক আছে হুজুর। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক না? এবার স্পষ্ট দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখানে দেখেন আমাদের আলোচনা শুরু হবে মূলত এখান থেকে। এই পাচ্ছেন? এই একদম এই মাঝামাঝি পাইছেন? ওয়ালা ইয়াসকুতু তা'য়িন এখান থেকে না? জি হুজুর, পাইছি ইনশাআল্লাহ। পাইছেন না? জি 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 হুজুর, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখন শুরু করতেছি। আলোচনা হচ্ছে ওয়ালা ইয়াসকুতু তা'য়িন ফিস সালাতি। ফিস সালাত। লা ইয়াসকুতু তা'য়িন ফিস সালাতে বিদায়কিল ওয়াক্তি লিআন্না আস-সাআতা বাকিয়াতুন। এটা বলার আগে আমরা ওই যে মনে আছে আরো কয়েক সপ্তাহ আগে পড়ছিলাম যে আপনার ইবাদতের যে সময়টা দুই প্রকারের হয়, একটা হচ্ছে জরফ, একটা হচ্ছে কি মেয়ার। মেয়ার কোনটা? যেটা ওই ইবাদতটা যে সময়টা পুরোটাকে কি করে গ্রাস করে নেয়, ঠিক আছে? সময় শুরু ইবাদত শুরু, সময় শেষ ইবাদতও শেষ। এমন যদি হয় সেটা হচ্ছে মেয়ার। যেমন রোজা, যেমন একদম সাহারি থেকে রোজা শুরু, মাগরিব আজান, রোজা শেষ, তার মানে পুরো সময়টা এবং রোজার সাথে কি একদম এক্সাক্ট। আর নামাজটা হচ্ছে আপনার জরফ। কেন? কারণ প্রতিটি নামাজের অক্তেই দীর্ঘ সময় থাকে, কিন্তু নামাজটা পড়তে পুরো টাইমটা তার গ্রাস করা লাগে না বা গ্রহণ করে না। বিষয়টা হয়তো বুঝছেন বিষয়টা। জি, আমার ওস্তাদের ছবি তো দেখছেন, মানে ইডে দেখতে পাই না, ওস্তাদ না দেখলে পড়াটা হয় না। না, এই স্ক্রিন শেয়ার এইটা বেশি উপকার আমাদের জন্য। আচ্ছা, স্ক্রিন রাখেন, আর প্রয়োজন আমার একটা ছবি আপনার সামনে রাখে দেখেন। জি হুজুর, আপনার অনলাইনে তে সরাসরি দেখাতে কিতাব দেখা জরুরি। ভালো হয়। আসলে বাস্তবতা হচ্ছে চেহারা দেখলে আলাদা একটা থাকে, মানে গুরুত্ব যোগ থাকে, কিন্তু আসলে এখন তো আমাদের অনেকের বই নাই, কিতাব নাই, ঠিক আছে? জি জি হুজুর, আমরা আর কি দেখাইতে পারতেছি না, ঠিক না?
যে হুজুর, প্রয়োজনে লাস্টে দিয়ে আমরা আপনার সাথে সরাসরি কথা বলে নেব। আচ্ছা, সেটা আলোচনা একটু আগা, ঠিক না? তখন জি। আমরা আলোচনা করতে হবে। এরপরে যান, তাহলে নামাজের ক্ষেত্রে আমরা জানি সময়টা কি মিয়ারি না। জরব 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 জরব। নামাজের সময়টা হচ্ছে জরব। রোজাটা হলো মেয়ার আর মেয়ার। নামাজ হলো জরব। নামাজটা হচ্ছে জরব। ফলে এখানে সে কথাই বলছে লাইয়াস। আচ্ছা আচ্ছা, এখানে কথা হচ্ছে যদি সময়টা জরুরি হয় তাহলে তো আপনার মনে করেন জোহরের নামাজের সময় প্রায় 3 ঘন্টা থাকে। তো সেই 3 ঘন্টার প্রথমে, মাঝে, একদম লাস্টে যে কোনো সময় 4 রাকাত জোহরের নামাজ পড়লেই ফরজ আদায় হয়ে যায়। ফলে পুরো সময়টা কোন একটা সময় তার জন্য নির্দিষ্ট না, এজন্য ওই সময়ের মধ্যে অন্য নামাজ, অন্য নফল, অন্য ফরজ, অন্য যে কোনো নামাজ আদায় করা যায় আছে। এমনকি কোনো ব্যক্তি যদি নফল পড়তে 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 নামাজের ওয়াক্ত শেষ করে ফেলায়, লাস্টে দেখা যায় 3 মিনিট আছে, 4 মিনিট আছে, ঠিক না? জি। 4 মিনিট আছে, তখন 4 রাকাত পড়া যায়। তখনও যদি সে ওই দিনের জোহর না পড়িয়া আপনার মনে করেন পড়ে, ওটার নাম কি, নফল দাঁড়াই যায়, নফলে নিয়ত কইরা, তাহলেও কিন্তু নফলটা আদায় হবে অটোমেটিকলি। তার পক্ষ থেকে ফরজটা কি হবে না, আদায় হইয়া যাবে না। কারণ ওই জরফের সিস্টেমই এইটা, যেহেতু ওই সময় অন্যটাও আদায় করা যায়, এই জন্য অন্যটা করলে, এটা না করলেও অন্যটা হবে, তবে এটা না করার কারণে গুণাগার হবে। তো সেইটাই এখানে বলছে লা ইয়াসকুতু, সাকেত হবে না, আত-তায়িনু, আপনার নির্দিষ্ট হওয়াটা, আপনি যে নির্দিষ্ট অটোমেটিক হবে এটা হবে না। ফিস সালাত, নামাজের ক্ষেত্রে কোন সময় বিদয় কি লোক, যখন সময় সংকীর্ণ হয়, অর্থাৎ জোহরের সময় আর 4 মিনিট আছে, তখন যদি আপনি অন্য নামাজ শুরু করেন, নিয়ত ছাড়া অথবা অন্য নামাজ পড়েন, আপনি তো মনে করবেন যে না, অটোমেটিকলি তো এখন আপনার হয়েই যাবে, অটোমেটিকলি এটা ফরজ থেকে আদায় হয়ে যাবে না, এটা হবে না। বরং ওইটাই হবে যেটা আপনি নিয়ত করছেন, ফরজটা হবে না। লিআন্না সাআত বাকিয়াতুন, কারণ সাআত বা আপনার বাকি আছে এখনো। কারণ আমরা জানি পুরো সময়টাই যে কোনো নামাজ পড়া যায়, অবশিষ্ট আছে সেই সুযোগটা। এই জন্য বিমানা, এই অর্থে যে আন্নাহু লাউ শারা'a মুতানাফফিলান, যদি কোনো ব্যক্তি ওই লাস্ট সময় 4 রাকাত আছে, তখন যদি 4 রাকাতের সময় বাকি আছে 4 মিনিট, তখন যদি সে নফলের নিয়ত করে ফেলায়, নফল নিয়ত করে শুরু করে ফেলায়, ওয়াইন কানা হারামান, যদিও শুরু করা বা ওই সময় অন্য নামাজ পড়া হারাম, কিন্তু হারাম হইল আপনার নামাজ না পড়াটা, ফরজ বাদ দেওয়াটা হারাম, কিন্তু ওই সময় ওই নামাজটা পড়া আবার কি আছে, জায়েজ আছে। জায়েজ আছে। ওয়ালা ইয়াতাআইয়ানু জুজউন, কোন একটা অংশ নির্দিষ্ট হয়ে যায় না, মিন আজসাইল ওয়াক্তি, ঠিক আছে? পুরো সময়টা আমরা জানি জরফের সময়টা অনেক বড় সময় থাকে, সেই সময়টার পুরো কোনো একটা অংশ কি হয় না, নির্দিষ্ট হয়ে যায় না। কেমনে? বিতাআইয়িনিল আবদি কওলান, বান্দার কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। বান্দা বলছে, মনে করেন উদাহরণস্বরূপ আপনার মনে করেন যে কোনো ব্যক্তির রোজা কাজা আছে, সে বলছে যে আমি আগামীকালকে রোজা রাখবো। আগামীকালকে রাখবো এই বলার কারণেই তার আগামীকাল দিনটা কি হয়ে গেল না, নির্দিষ্ট হয়ে গেল না, তাইন হয়ে গেল না। তাইন কেমনে হয়? ওয়া ইন্নামা ইয়াতাআইয়ানু বিফি'লিহি, কাজের মাধ্যমে। যেমন মনে করেন যে কোন ব্যক্তি তার উপরে কাফফারা আছে, কিসের, ইয়ামিন বা ওটা কি বলে আপনার, ওই যে মানত না, শপথের কাফফারা আছে। এই শপথের কাফফারা থাকে, 3টে ধরনের কাফফারা আছে। মনে করেন কাফফারা 3 সিস্টেম আদায় করা যায়, দাসজাত, রোজা, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে 10 জন মিসকিনকে খানা খাওয়ানো। এখন সে বললো আর কি যে আগামীকালকে আমি 10 জন মিসকিনকে খানা খাওয়াবো। তো এর মাধ্যমে আসলে কি হয়ে গেল না, আগামীকাল সময়টা তার জন্য নির্দিষ্ট হইয়া গেল না। তখনই হবে যখন সে কাজটা আগামীকাল করবে। কারণ এই বিষয়গুলো যেহেতু শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট না বান্দার উপর, ঠিক না? সে যে কোনো সময়, জীবনের যে কোনো সময় এগুলো আদায় করতে পারে। ফলে এগুলো বান্দার কথাই দিনটা নির্দিষ্ট হয়ে যায় না, বরং ওই দিনে যদি সে মনে করেন আগামীকালকে সে রোজা রাখবে, কিন্তু নির্দিষ্ট করছে রোজার জন্য, কিন্তু রোজা রাখে নাই, তাহলে কি সমস্যা আছে কোনো? তা না, সমস্যা নেই। উদাহরণস্বরূপ, বুঝলেন না? কাল হানিস ফিল ইয়ামিন, যেমন কিসের ক্ষেত্রে হানিস, আপনার ওটা কি বলে, আপনার শপথ ভঙ্গ করে। হানিস মানে কি? শপথ ভঙ্গ করে। শপথ যদি কেউ ভঙ্গ করে, আমরা জানি তার উপর কাফফারা ওয়াজিব হয়। সেই কাফফারা 3টার কোন একটা দ্বারা কি করা যায়? ভাইয়া যায়, ঠিক না? যায়, হ্যাঁ, অবশ্যই যায়।
তাহলে লা ইয়াতাআইয়ানু, তার কাফারাটা তাইন হবে না, নির্দিষ্ট হবে না, ওয়াহিদুন একটি, তিনটা সিস্টেমের কাফারা না, একটাও নির্দিষ্ট হবে না, মিন খিসাল কাফারা, কাফারার যে খিসাল বা বৈশিষ্ট্য বা মাধ্যম, তিনটা মাধ্যমের একটা তার জন্য কি হবে না, নির্দিষ্ট হবে না, ইল্লা ফি জিমানি ফিইলি, যতক্ষণ না তার কাজের জিম্মায় ওটা না যায়। হাদা ফিল আদা, এটা আদায়ের মাসালা, বুঝতে পারছেন? অর্থাৎ যখনই সে কাজটা করবে তখনই কেবলমাত্র আপনার কি হবে, ওই তাইন হয়ে যাবে, অটোমেটিক তাইন হবে যখন হ্যাঁ, কারণ এগুলা কথার মাধ্যমে হয় না, বরং এগুলা কাজের মাধ্যমে হয়। আম্মা ফিল কাজা, আর যদি কাজা হয় আদা না হইয়া ফালা বুদ্দা মিনাত তাইন সালাত, তখন কাজার ক্ষেত্রে সবই তাইন করতে হয়, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাই হোক না কেন কাজার ক্ষেত্রে আপনার তাইন করা দরকার, অটোমেটিকলি তাইন হয় না, কোনো জিনিসই হয় না। এরপরে জানো আম্মা ইদা কাসুরাতুল ফাওয়ায়েদ, যদি কোনো ব্যক্তির আপনার কি বলে জিম্মায় অনেক নামাজ ফাউত হয়ে গেছে, ঠিক আছে? মনে করেন আমাদের জীবনে তো এরকম হয় না, ছোট সময় অনেক নামাজ হয়তো পড়া হয় নাই বা ছুটে গেছে, গাফলতি হোক, যেভাবেই হোক, দেখা যায় এক একজনের বা আপনার জিম্মায় 20টা 30টা 40টা 50টা জোহর অথবা 10টা 20টা 30টা ফজর জমা হয়ে গেছে। তখন নিয়ম কি? তখন নিয়ম হচ্ছে ইখতিলাফু, সাহাবায়ে বিষয়ে ইখতিলাফ করছেন। কি ইখতিলাফ করছেন? ফি ইশতিরাতি তাইন, তাইন করা লাগবে কি লাগবে না, তাইন করা লাগবে কি লাগবে না। লিতামিযিল ফুরুজিল মুত্তাহিদা, একাধিক ফরজকে আলাদা করার জন্য, মিন জিনসিন ওয়াহিদ, একই জিনসের, মানে জোহর, অনেকগুলো জোহর, অনেকগুলা একত্রিত হয়ে গেছে, কোনটা কোন দিনের জোহর, কোনটা কোন দিনের জোহর না, এটা থেকে আলাদা করার জন্য আপনার মানভিটাকে বা নামাজটাকে তাইন করা লাগবে কি লাগবে না, এই বিষয়ে ফুকাহায়ে কেরাম কি করছেন? ইখতিলাফ করছেন। তাহলে ইখতিলাফের তাদের সারমর্মটা কি? সেটা হচ্ছে ওয়ালা সাহু, তবে তাদের অনেক কথাই আছে, আমরা সব কথা উল্লেখ এখানে করা নেই, জাস্ট যেটা আসাহ, যেটা গ্রহণযোগ্য সেটাই উল্লেখ করছে। সেটা কি? সেটা হচ্ছে দাইয়া ইনকানা আলাইহি কাযাউ মিন রমাদান, এখন রমজান এবং রোজা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করতেছে। ইনকানা গেলে কোথায়, আলাইহি কাযাউ মিন রমাদান, যদি তার উপর কি হয়, মিন রমাদান ওয়াহিদিন, যদি একটি মাত্র রমজানের রোজা তো কাজা থাকে, মনে করেন উদাহরণস্বরূপ 2024 সালে তার উপরে একটা রোজা কি আছে, কাজা আছে, 24 সালে একটা রোজা কি আছে, কাজা আছে, তাহলে সিস্টেমটা কি? এক রমজানের একটা রোজা কাজা আছে, দুইটা রোজা কাজা আছে, ফাসাওমা ইয়াওমান, তখন সে কি করলো, তাইন করে না, অর্থাৎ সে জাস্ট এতটুকু বলছে যে সাওমা ইয়াওমান, সে একদিন রোজা রাখছে, নাভিয়ান আনহু, নিয়ত কইরা যে আমি গত বছরের রমজানে একটা রোজা কাজা সেটা আদায় করলাম, কিন্তু সেটা কি দশম রোজা ছিল, নাকি আপনার নবম রোজা ছিল, নাকি প্রথম রোজা ছিল, এটা সে কি করে নাই, মানবিটাকে তাইনটা এরকম করে নাই, জাস্ট সে বলছে গত বছর এটা রোজা কাজা সেটা আমি কি করলাম, আদায় করলাম, এইভাবে বলছে আর কি। ওয়ালাকিন, কিন্তু লাম ইউআজ্জিন, সে নির্দিষ্ট করে নাই, আন্নাহু সামা আন ইয়াউমি কাযা, সে এইভাবে নির্দিষ্ট করে নাই যে আমি অমুক দিনের রোজাটা রাখলাম, দশম রোজা, এটা করে নাই। ফাইন্নাহু ইয়াজুজ, এটাও জায়েজ আছে। কেন জায়েজ? এই জন্য আছে, আমরা আলোচনা করছিলাম যে রোজাটা পুরা রমজানের একটা রোজা একটা জিন্স ধরা হয়, একটা জিন্স মানে পুরা এক মাসের রোজাটাকে একটা জিন্সের মধ্যে ধরা হয়, ভিন্ন ভিন্ন ধরা হয় না, ঠিক আছে? তার মানে গত বছরের 30 রোজা মিললে একটা জিন্স, ফলে এই জিন্স যদি এক হয় তাহলে তার মিলে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর জিন্স যদি একাধিক হয় তাহলে মিলে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে, কোনটা কোনটা এরকম। আপনি মনে করেন আপনি বললেন যে আমি গত বছরের, আপনার উপরে একটা রোজা আছে কাজা, আপনি বলে করেন যে গত বছরের রোজাটা আমি কাজা আদায় করতেছি, এখানে কি অন্য কোনো সুযোগ আছে ঢোকার? সুযোগ নাই। তাহলে যদি একই বছরের হয় তাহলে দুইটা তিনটে থাকলে সমস্যা নাই, মনে করেন গত বছরের 3 রোজা কাজা আছে, সেক্ষেত্রে যদি সে নিয়ত করে যে আমি গত বছরের 3 রোজা প্রথম রোজাটা আদায় করতেছি, অথবা একটা করতেছি, 3টার একটা, তাহলেও সমস্যা নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা আছে, যদি আপনার উপরে 3টা জোহর থাকে তাহলে আপনি এভাবে নিয়ত করতে পারবেন, আপনাকে জাস্ট নিয়তটা নির্দিষ্ট করতে হবে যে আমি
শনিবারের জহুর, আমি 5ই আগস্টের জহুর, এরকম বলতে হয়। কারণ নামাজগুলো প্রত্যেকটা এক একটা জিনিস, আলাদা আলাদা জিনিস, এক একটা সপ্তাহ ভিন্ন। আর রোজা পুরো 30টা মিলে একটা সপ্তাহ ধরা হয়, এই কারণে একটু পার্থক্য আছে। তো এরপরে যান সামনে, রমাদান সানাতা কাজা ও আম্মা কাজাউ সলাতি। আর যদি আপনার হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়ালাই যদি ও না, সামনে রয়ে গেছে না। তবে এতটুকু জায়েজ নাই, ওয়ালাই যদি জায়েজ নাই ফি রমাজান নাই, যদি দুইটা রমজান হয়, মনে করেন 24 সালের তার উপর একটা রোজা কাজা আছে, আবার 23 সালের একটা রোজা কাজা আছে, তাহলে এই যে দুইটা রোজা, এই দুইটা রোজার কিন্তু জেন্স এক না। কেন এক না? কারণ এটা 2 বছরের দুইটা, এই জন্য দুইটা জেন্স হয়ে গেছে। ফলে মা আলামি আজিন, ফলে নির্দিষ্ট না করা পর্যন্ত ওইরকম আপনার অনির্দিষ্ট নিয়ত করলে হবে না। অর্থাৎ যদি মনে করেন আপনার উপর 23 সালে একটা রোজা কাজা আছে, 24 টাকা কাজা আছে, আপনি নিয়ত করলেন যে আমি গত 2 বছরের মধ্যে একটা রোজা আমি রাখলাম, আপনি নির্দিষ্ট করলেন না 23 সালের অমুকটা, তাহলে হবে না, কারণ জিন্স ভিন্ন হয়ে গেছে, জন্য তাইন করতে হবে। মা লাম ইউআজ্জিন, যতক্ষণ না তাইন করে, আন্নাহু সাম, তারা সে রোজাদার, আন রমাদান সনাতা কাদা, অমুক বছরের রোজা আমি রাখতেছি, 23 সালের রোজা আমি রাখতেছি, এখন কথা হয় পরের দিন আবার 24 সালের রোজা আমি রাখতেছি, এরকম যদি করে তাহলে ঠিক আছে। এরপর যদি নামাজ হয়, নামাজ আম্মা কাজা সলাতি, নামাজ হয়, ফালা যদি, তাহলে জায়েজ নাই। মা লাম ইউআজ্জিনি সলাতা ওয়া ইয়াউমাহা, নামাজও নির্দিষ্ট করতে হবে জোহর, আবার দিনও নির্দিষ্ট করতে হবে অমুক দিন, বিআন যে ইউআজ্জিনু, সে নির্দিষ্ট করবে জোহুরা ইয়াউমিন কাদা, অমুক দিনের জোহর। মনে করেন আমি আপনার উদাহরণস্বরূপ গত শুক্রবারের জোহর নামাজ কাদা আদায় করতেছি, এরকম নামাজও নির্দিষ্ট করতে হবে এবং ওই দিনটাও নির্দিষ্ট করতে হবে, কারণ প্রত্যেকটা নামাজ ভিন্ন জিনিস। অথবা লাউ নাওয়া, এখন যদি কোনো ব্যক্তির উপরে মনে করেন অনেক জোহর কাদা হয়ে গেছে, অনেক জোহর জীবনেরই, যেটা উমরি কাদা বলা হয়, ঠিক না? উমরি কাদার নিয়ম তো একটু সহজ করছে ওলামায়ে কেরাম। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার সেটা কি উমরি কাদার সিস্টেমটাকে এখানে বলা আছে যে এইভাবে নিয়ত করলে হবে যে লাউ নাওয়া, যদি নিয়ত করে আউয়ালা জুহুরিন আলাইহি, তার উপরে প্রথম জোহরটা, অর্থাৎ তার কাজার প্রথম জোহর। এখন মনে করেন 40টা জোহর আপনার উপর আছে, তাহলে প্রথম যদি বলেন আমি আমার কাজা হওয়া জোহরের সময় প্রথমটা আমি আদায় করতেছি, তাহলে তো নির্দিষ্ট হয়েই গেল। কেন? প্রথমটা বললে তো অবশ্যই প্রথমটাই বোঝায়, আর সেটা যে তারিখে হোক না কেন অটোমেটিক একটা তাইন হয়, ঠিক আছে, একদম মোটামুটি অনির্দিষ্ট তাইন হয়। অথবা যদি বলে আখিরা জোহরিন আলাইহি জাযা, অথবা আমার জীবনের সর্বশেষ যে জোহরের কাজা হয় সেটা আমি আদায় করতেছি, তাহলে জায়েজ আছে। এটা মূলত সহজ করে দিয়েছে ফুকাহায়ে কেরাম। অন্যথায় তো আপনার জীবনে মনে থাকবে না আপনি কবে কোন দিনের কোন জোহর আদায় কাজা করছেন, এটা তো মনে থাকে না কারো। এই জন্য আপনার এই সহজটা এখানে আসি, হ্যাঁ, সিস্টেমটা। ওয়াহাযা হুয়াল মুলাক্খাস লিমান লাম ইয়ারিফুল আওকাতাল ফায়তা, এটা হচ্ছে তার জন্য সংক্ষিপ্ত কথা যে তার কাজা হওয়া ফায়েত নামাজগুলো সম্পর্কে তার নাই, মনে নাই যে আসলে কবে কোন সময় কোন নামাজ কাজা হয়েছে। অথবা ইস্তাহাবাত আলাইহি, মনে থাকলেও সিরিয়াল মনে নাই কবে 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 এরকম। অথবা আরাদাত তাসহিল আলা নাফসি, অথবা মনে থাকলেও সে নিজের জন্য যদি সহজ করতে চায়, তাহলে তো এই সিস্টেমটা অনেক ভালো যে আমার জীবনের কাজা হওয়া সর্বশেষ নামাজ জোহরটা আদায় করতেছি, তাহলে এরকম করতে 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 তারা কাজা থাকে না। এটা খুব সহজ সিস্টেম এই নিয়তটা, আর কি, বুঝতে পারছেন? উমরি কাজার ক্ষেত্রে এই নিয়তটা অনেক সহজ। এরপরে যান ওয়াযাকারা ফিল মুহিতি আন্না নিয়াত আত-তা'য়িন ফি সালাতি আম তুশরা বিয়াদ আন ওয়াজিবান মুতারাহিন বাল বিয়াতান মুওয়াদাতাতি ওয়া এই কথাটা তাআলা সাদা তারতিব করে যে ভাই ব্যক্তি নিয়ত জোহরি। আচ্ছা, এই কথাটা দরকার নাই, এটা এরকম ইনা মাসালা না, এটা ভিন্ন কথা। এই পরে যেন অকলু পাইছেন, অকলু ফি তায়াম্মুম, তায়াম্মুম, হ্যাঁ, এখান থেকে যান, এখন যেটা স্ক্রিনে আছে অকলু ফি তায়াম্মুম। ফুকাহায়ে কেরাম তায়াম্মুমের ক্ষেত্রে কি বলছেন? এটা একটা একটুখানি আপনার জটিল, আমি বাংলায় বলি তাহলে বুঝতে সহজ হইবে। তায়াম্মুমের ক্ষেত্রে ওনারা একটা কথা বলছেন যে আমরা জানি তা নাজাসাত 2 ধরনের হয়, মানে অপবিত্র 2 কারণে হয়, একটা হচ্ছে হাদাস, একটা হচ্ছে জানাবাত। হাদাস মানে কি? অজু নাই, তার উপরে গোসল ফরজ না, কিন্তু এমনি
আপনার অজু ছুটে গেছে, এটাকে বলে হাদাস। আর যদি গোসল ফরজ হয় সেটাকে বলে জানাবাত। এখন আমরা পবিত্রতার দুই সিস্টেম থেকে আমরা কি করি, পবিত্র হই। অনেক সময় হাদাস থেকে পবিত্র হওয়া লাগে, যেমন নামাজের রক্ত হয়েছে, আপনি এখন উজু করতে হবে, এটা হচ্ছে হাদাস থেকে পবিত্রতা। আবার অনেক সময় জানাবাত থেকে পবিত্র হওয়া লাগে, মানে কারণ আপনার গোসল ফরজ হয়েছে, এখন আপনার উপর গোসল করতে হবে, নাহলে নামাজ পড়তে পারবেন। এটা হচ্ছে আপনার জানাবাত থেকে পবিত্রতা। এখন আপনি যে তায়াম্মুমটা করবেন, তায়াম্মুমটা কি থেকে করবেন? সেটা কি আপনার হাদাসের নাপাকি থেকে, নাকি আপনার জানাবাতের নাপাকি থেকে করবেন? এটার জন্য আলাদা নিয়ত করা লাগবে কিনা? আপনি যদি তায়াম্মুমটা করবেন, কোনটা নিয়ত করবেন? আমি হাদাস থেকে তায়াম্মুম করতেছি অথবা জানাবাত থেকে? এ বিষয়ে ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে যে না, ব্যক্তি তায়াম্মুম করলেই হবে। পবিত্রতার নিয়তে তায়াম্মুম করলেই ওই তায়াম্মুম দ্বারা সে হাদাস থেকেও মুক্ত হইল, ওই তায়াম্মুম দ্বারা সে জানাবাত থেকেও কি হইল, মুক্ত হইল। এই জন্য তার আলাদা কোনো কি নাই, আপনার নির্দিষ্ট করার দরকার নাই। এমনকি ওই তায়াম্মুম দ্বারা সে যে করি না কেন সেটাই হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই বিষয়ের মাসালাটা আর কি। আল্লাহ, এই পড়াটা জবেত আছে, জবেত ফি হাদাল মাবহাস। এখান থেকে আমরা এখন আলোচনা করবো। এখান থেকে যদি অল্প একটু পড়াইছি, বেশি পড়াই নেই। দেখেন যতটুকু পড়াই ততটুকু আমরা শেষ করি। আর তাইয়িনুল তাময়িজ আসনাতি আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি একই জেন্স হয়, একই জেন্সের ক্ষেত্রে তাইয়িন করা দরকার নেই। কেন? ফানিয়াতুত তাইয়িন, কারণ তাইয়িন করা হয়, তাইয়িনের নিয়তটা করা হয় ফিল জিনসিল ওয়াহিদ, যদি একই জিনসের মধ্যে করা হয় তাহলে লাগভুন, এটা একটা অনর্থক বিষয়। লি আদামিল ফায়দা, ফায়দা না থাকার কারণে। কেন? অত্যাচারফ কোনো কাজ ইদা লাম ইউসারিফ, যখন সেটা কি হয় না, আপনার প্রয়োগ হয় না, মাহাল্লাহ তার স্থানে, কানা লাগবান, যখন কোনো কাজ আপনি তার স্থানে যদি সেটা প্রয়োগ না হয় তাহলে সেটা অনর্থক। কোনো কাজ করতে হলে তার স্থান লাগে, ওই স্থানে করলেই সঠিক স্থানে করলে সেটা কাজে লাগে। ওয়াইউরফ ইখতিলাফুল জিনসি বিখতিলাফিস সাওয়াব, আর একই জিন্স কিনা না ভিন্ন জিন্স, এটা কেমনে বুঝবো? সাওয়াব ভিন্ন হইলে জিন্স ভিন্ন হয়, সাওয়াব এক থাকলে জিন্স এক থাকে। উদাহরণস্বরূপ দেখেন, আসসালাতু কুল্লুহা মিন কাবিল মুখতালাফ, নামাজের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জিন্সের, ঠিক আছে? জোহরের নামাজ, আজকের জোহর একটা জিন্স, কালকে জোহর একটা জিন্স, আজকের ফজর একটা ভিন্ন জিন্স, এরকম। হাত্তা জুহুরাইনি, যেমন দুই জোহর, মিন ইয়াউমাইনি, একই দিনের, সরি, আর 2 দিনের 2টা জোহর, এটা ভিন্ন 2টা জিন্স, অথবা 2 দিনের 2টা আসর, এটা ভিন্ন 2টা জিন্স। বিখিলাফ আইয়ামি রমাদান, কিন্তু রমজানের দিনগুলো এক, অর্থাৎ রমজানের এক বছরের রমজানের 30টা রোজা 29 রোজা একই জিন্সের হয়ে থাকে। কারণ পুরো রমজানটাকে আমরা কেমনে গণনা করি? শুহুদুস শাহরা, শাহর, মাসের মাসের উপস্থিতির কারণে, অর্থাৎ চাঁদের উপস্থিতির কারণে। চাঁদ কিন্তু একটাই হয়, ঠিক আছে? এই জন্য প্রতি বছর রমজান একটাই হয়, যদিও ভিন্ন ভিন্ন, কিন্তু সব মিলাই একটা জিনিস হিসেবে আমরা গ্রহণ করি। কারণ পুরো 30টা রমজানের জন্য কিন্তু আলাদা আলাদা চাঁদ ওঠে না, বরং একটা চাঁদই কি হয়, পুরো রমজানটা কভার করে। সহজ কথা, বুঝতে পারছেন? মশাই দালায়। আচ্ছা, এই মোটামুটি আমাদের আলোচনা করতে পারলাম। এই বলে এটাকে কি বলে, মোটামুটি আমরা শেষ করছি আলহামদুলিল্লাহ। এখন